যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কি অপরাজেয়ই না ভাবা হতো সেদিন পর্যন্ত। গোটা মধ্যপ্রাচ্যটা যেন তাদেরই। কিন্তু দিন যত যাচ্ছে ভেতরের ফাঁপা অবস্থাটা বের হয়ে যাচ্ছে দিনকে দিন। এক ইরান সারা পৃথিবীর কাছে উন্মোচন করে দিচ্ছে ইসরো মার্কিন বাহিনীর দুর্বলতাগুলো। ইসরায়েলের কিছু কিছু ভিডিও প্রকাশ্যে আসছে, সেসব ভিডিও দেখে বোঝার উপায় নেই এটা গাজা নাকি তেল আবিব। এমন কোনো দিন নেই যেদিন মার্কিন স্বার্থে আঘাত হানছে না ইরান। সকাল বিকাল কিংবা মধ্যরাত ইসরায়েলের সাইরেন বাজছেই। দিন যাচ্ছে, হামলার তীব্রতা বাড়ছেই ইরানের পক্ষ থেকে। যেন কোনো এক জাদুর কাঠি হাতে পেয়ে সব গুঁড়িয়ে দিচ্ছে মুজতবা খামেনির দেশ। ক্ষমতা জিনিসটা বড় অদ্ভুত। মানুষ বা রাষ্ট্র যখন ক্ষমতার চূড়ায় থাকে তখন সে নিজের পতনটা কল্পনাও করতে পারে না। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে ঠিক এমনটাই ঘটছে। বছরের পর বছর ধরে তারা ভেবে এসেছে মধ্যপ্রাচ্যের আকাশ এবং মাটি কেবল তাদের অঙ্গুলি হেলনেই চলবে, কিন্তু বাস্তবতা বড়ই কঠিন। গত কয়েক সপ্তাহের ঘটনা প্রবাহ যেন এক লহমায় সকল অহংকার চূর্ণ করে দিয়েছে। ইরান এখন আর কেবল হুমকির মধ্যে সীমাবদ্ধ নেই। এখন পর্যন্ত তারা যেখানে যেখানে আঘাত এনেছে তার হিসাব মেলাতে গিয়ে রীতিমতো ঘাম ছুটছে পেন্টাগন আর তেল আবিবের। ইসরায়েলের তেল আবিব, হাইফা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলো এখন আক্ষরিক অর্থেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইরানের ছোঁড়া ব্যালিস্টিক আর হাইপারসনিক মিসাইলগুলো যেন ইসরায়েলের আয়রন ডোমকে রীতিমতো উপহাস করে মাটিতে আছড়ে পড়ছে। ইসরায়েলের যে প্রতিরক্ষা ব্যবস্থাকে বিশ্বের সবচেয়ে দুর্ভেদ্য ছাতা বলে মনে করা হতো তা এখন ফুটো হয়ে যাওয়া পুরনো ছাতার মতোই অকেজো। শুধু কি ইসরায়েল? 15ই মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের কেন্দ্রবিন্দুগুলোতেও আগুন জ্বালিয়ে দিয়েছে ইরান। এই আগুনের আঁচ গিয়ে লেগেছে গোটা বিশ্বে। মার্কিন যুক্তরাষ্ট্রের 5ম নৌবহরের ঘাঁটি যে দেশে, সেই বাহরাইনে ইরানের সরাসরি হামলা প্রমাণ করে দিয়েছে ইরান এখন আর কোনো কিছুতেই তোয়াক্কা করছে না। এই ভয়ঙ্কর হামলাগুলো ইসরায়েল কোনোভাবেই ঠেকাতে পারছে না। তাদের রাডারগুলো যেন মাঝে মধ্যেই অন্ধ হয়ে যাচ্ছে। বলা হচ্ছে এসবের পেছনে কলকাঠি নাড়ছে রাশিয়া, চীনও। যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে কত বড় ফাঁদে পা দিয়েছে তা এখন তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে। বিশেষজ্ঞদের মতে তাদের সবচেয়ে বড় ভুল ছিল প্রতিপক্ষকে দুর্বল ভাবা। তারা ভেবেছিল কয়েকটি বিমান হামলা আর গুপ্ত হত্যার মাধ্যমে হয়তো তেহরানকে স্তব্ধ করে দেয়া যাবে, কিন্তু তারা বুঝতে পারেনি যে ইরান গত কয়েক দশক ধরে মাটির নিচে নিজেদের এক বিশাল সামরিক সাম্রাজ্য গড়ে তুলেছে। ট্রাম্প বাহিনীও নাকি স্বীকার করেছে ইরানের পাহাড়গুলোর নিচে যে এমন মিসাইলের ভান্ডার সেটা বুঝতে পারেনি তারা। এই যুদ্ধে জড়িয়ে ইসরায়েল এখন রীতিমতো অস্তিত্বের সংকটে। তাদের অর্থনীতি স্থবির, সাধারণ মানুষ বাংকারে দিন কাটাচ্ছে আর সামরিক বাহিনীর মনোবল তলানিতে। অন্যদিকে আমেরিকার অবস্থাও তথৈবচ। মধ্যপ্রাচ্যে নিজেদের ঘাঁটিগুলো বাঁচাতে গিয়ে তারা হিমশিম খাচ্ছে। খোদ আমেরিকায় যুদ্ধবিরোধী বিক্ষোভ দানা বাঁধছে। হারাচ্ছে সেনা, বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতি তো আছেই। প্রশ্ন ওঠা খুব স্বাভাবিক, ইরান হঠাৎ এত শক্তি পেল কোথা থেকে? উত্তরটা লুকিয়ে আছে ভূরাজনীতির এক জটিল সমীকরণ। বিশেষজ্ঞদের মতে ইরান একা লড়ছে না, তাদের পেছনে নীরবে তবে বেশ শক্তভাবে দাঁড়িয়ে আছে রাশিয়া এবং চীন। ইউক্রেন যুদ্ধে ইরান যেভাবে রাশিয়াকে ড্রোন দিয়ে সাহায্য করেছিল, আজ সেই ঋণ শোধ করছে মস্কো। অত্যাধুনিক সামরিক প্রযুক্তি, স্যাটেলাইট ইন্টেলিজেন্স এবং সাইবার ওয়ারফেয়ারে রাশিয়া ইরানকে যে মদত দিচ্ছে তাতেই ইসরায়েলের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব আজ প্রশ্নের মুখে। পাশাপাশি ইরানের মিত্রদের দ্বারা গঠিত অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স ইসরায়েলকে চারদিক থেকে এমনভাবে ঘিরে ধরেছে যে ইসরায়েল বুঝতে পারছে না তারা ঠিক কোন দিক সামলাবে। এক ফাঁকে ইরান তার লক্ষ্য সেট করে ফেলছে, এর ফলে হামলা হচ্ছে আগের চেয়ে আরও নিখুঁত। তাহলে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র দুই পরাশক্তি মিলেও ইরানের সঙ্গে পেরে উঠছে না কেন? কারণ এটি এখন আর কোনো প্রথাগত যুদ্ধ নেই। ইরান লড়ছে অ্যাসিমেট্রিক বা অসম যুদ্ধের কৌশলে। ড্রোন সোয়ার্ম বা ঝাঁকে ঝাঁকে সস্তা ড্রোনের আক্রমণ ঠেকাতে গিয়ে ইসরায়েলের মিলিয়ন ডলারের মিসাইল ফুরিয়ে যাচ্ছে।
যে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অস্ত্র দিয়ে বাঁচিয়ে রেখেছে, আজ সেই ইউক্রেনই যুক্তরাষ্ট্রকে সাহায্যের অফার করছে। এটি প্রমাণ করে যে পশ্চিমা অস্ত্র ভাণ্ডারে টান পড়েছে, সেনা হারাচ্ছে নিয়মিতভাবে। ইরান শপথ করেছে মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রকে না তাড়িয়ে যুদ্ধ বন্ধ করবে না ইরান। যুদ্ধের সবচেয়ে ভয়াবহ প্রভাবটি পড়েছে বিশ্ব অর্থনীতিতে। হরমুজ প্রণালী, যেখান দিয়ে বিশ্বের জ্বালানি তেলের এক বিশাল অংশ পরিবাহিত হয়, সেখানে এখন থমথমে আতঙ্ক। ইরান এই প্রণালীতে মাইন পেতে রেখেছে, ফলে কোনো তেলবাহী জাহাজ সেখান দিয়ে যাওয়ার সাহস পাচ্ছে না। বিশ্ব বাজারে তেলের দাম হুহু করে বাড়ছে। তেলের বাজার কি সহসাই শান্ত হবে? আপাতত সেই গুড়ে বালি। ডোনাল্ড ট্রাম্পের মতো নেতারা চিৎকার করে বিশ্বকে হরমুজ প্রণালী খোলা রাখার আহ্বান জানাচ্ছেন ঠিকই, কিন্তু বিড়ালের গলায় ঘণ্টাটা বাঁধবে কে? মাইন সরানো তো দূরের কথা, সেখানে কোনো জাহাজ পাঠালেই তা ইরানের নিশানায় পরিণত হচ্ছে। এদিকে ইসরায়েলের ভেতরে চলছে আর এক নাটক। চারদিকে যখন মৃত্যুর সাইরেন, তখন দেশের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কোনো পরিষ্কার খোঁজ পাওয়া যাচ্ছে না। বাতাসে কান পাতলেই শোনা যাচ্ছে কানাঘুষা। নেতানিয়াহু কি তবে ইরানের কোনো নিখুঁত হামলায় প্রাণ হারিয়েছেন, নাকি গুরুতর আহত হয়ে কোনো গোপন বাংকারে মৃত্যুর প্রহর গুনছেন? ইসরায়েলি প্রশাসন এ বিষয়ে মুখে কলুপ এঁটে আছে, যা সন্দেহকে আরো গাঢ় করছে। একজন রাষ্ট্রপ্রধানের এমন রহস্যজনক অন্তর্ধান যুদ্ধের ময়দানে ইসরায়েলি সেনাদের আত্মবিশ্বাস নিশ্চিতভাবে ভেঙে দিচ্ছে। পাশ্চাত্যের দেশগুলো, যারা সবসময় মানবাধিকার আর গণতন্ত্রের বুলি আওড়ায়, তারা এখন অদ্ভুত এক নীরবতা এবং বিভ্রান্তির মধ্যে হাবুডুবু খাচ্ছে। তারা ইরানের এই হামলার কড়া ভাষায় নিন্দা করছে, কিন্তু অন্য পক্ষকে কিছু বলছে না। যারা ইউক্রেনে রাশিয়ার হামলা নিয়ে সরব ছিলেন, তারা যেন ইরান ইস্যুতে কলুপ এঁটেছে। জাতিসংঘে একের পর এক প্রস্তাব আনছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে ব্রিটেনের নেতারা বুঝতে পারছেন না এই পরিস্থিতি কিভাবে সামাল দেবেন। তারা ভালো করেই জানেন, ইরানের উপর সরাসরি হামলা চালালে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে আর এক মুহূর্তও দেরি হবে না। আরেকটি মজার ব্যাপার ঘটছে খোদ আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে। ডোনাল্ড ট্রাম্প যখন এই যুদ্ধ নিয়ে উচ্চকণ্ঠ, তখন তার রানিং মেট বা ঘনিষ্ঠ মিত্র জেডি ভ্যান্স সন্তর্পণে এই প্রসঙ্গ এড়িয়ে চলছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি ইরান যুদ্ধের বিষয়ে কোনো মন্তব্য করতে চাইছেন না। তবে কি ট্রাম্পের সাথে তার কোনো নীতিগত দূরত্ব তৈরি হয়েছে? এমন প্রশ্ন উঠছে। যুদ্ধ যখন গলার কাঁটা হয়ে দাঁড়ায়, তখন নিজেদের ঘরের ভেতরের ফাটলগুলো আর লুকিয়ে রাখা যায় না। ভ্যান্স হয়তো বুঝতে পারছেন, মধ্যপ্রাচ্যের এই চোরাবালিতে আমেরিকার আরও বেশি জড়িয়ে পড়াটা আগামী নির্বাচনে তাদের জন্য আত্মঘাতী হতে পারে। সব মিলিয়ে পরিস্থিতি এক ভয়ঙ্কর পরিণতির দিকে এগুচ্ছে। ইসরায়েল এখন ঠিক সেই যন্ত্রণার ভেতর দিয়ে যাচ্ছে, যে যন্ত্রণার ভেতর দিয়ে তারা বছরের পর বছর ফিলিস্তিন বা গাজার সাধারণ মানুষকে নিয়ে গেছে। যদিও ইরানও কম ভুগছে না। হাজার হাজার বেসামরিক স্থাপনা ধ্বংস হয়েছে। ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর বোমা হামলার শিকার তেহরান। হাজারের বেশি প্রাণ গেছে, তবুও লড়ে যাচ্ছে খামেনির দেশ। বিশ্বকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ইসরায়েল আমেরিকাকে কি নাকানি চুবনিটাই না খাওয়াচ্ছে তারা। সব মিলিয়ে পরিস্থিতি এক ভয়ঙ্কর পরিণতির দিকে এগুচ্ছে। ইসরায়েল এখন ঠিক সেই যন্ত্রণার ভিতর দিয়ে যাচ্ছে, যে যন্ত্রণার ভেতর দিয়ে তারা বছরের পর বছর ফিলিস্তিন বা গাজার সাধারণ মানুষকে নিয়ে গেছে। যদিও ইরানও কম ভুগছে না, কিন্তু হাজার হাজার বেসামরিক স্থাপনা ধ্বংস হয়েছে। ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর বোমা হামলার শিকার তেহরান। হাজারের বেশি মানুষের প্রাণ গেছে, তবুও লড়ে যাচ্ছে খামেনির দেশ। বিশ্বকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ইসরায়েল আমেরিকাকে কি নাকানি চুবনিটাই না খাওয়াচ্ছে তারা।